নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। হিজাব আইন অমান্যকারী প্রতিবাদীদের জন্য এবার বিশেষ মনোচিকিৎসা কেন্দ্র তৈরি করছে ইরান সরকার। নোটের পাহাড় দক্ষিণ কলকাতার আবাসনে কত কোটি টাকা গুনতে ব্যাংক থেকে যন্ত্র আনাল ইডি। দার্জিলিং চায়ের বদনামের নেপথ্যে নেপালি চা। মমতার উদ্বেগ কতটা সঙ্গত, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। হিজাব আইন যারা মানবেন না, সেই সমস্ত মহিলার মনোচিকিৎসার বন্দোবস্ত করতে চলেছে ইরান। সে দেশের সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইরানের নারী এবং পরিবার সংক্রান্ত বিভাগের প্রধান। বাধ্যতামূলক হিজাব আইন যারা মানবেন না, সেই সমস্ত মহিলার মনোচিকিৎসার বন্দোবস্ত করতে চলেছে ইরান। এমনকি এই চিকিৎসার জন্য বিশেষ ক্লিনিকও খোলা হচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইরানের নারী এবং পরিবার সংক্রান্ত বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি। দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুসারে দারেস্তানি ইরানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যারা হিজাব পরতে চান না, ক্লিনিকগুলিতে তাদের বিজ্ঞানসম্মত এবং মনস্তাত্ত্বিক চিকিৎসা করা হবে। ইরান এবং বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি অবশ্য ইরান প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। হিজাব বিরোধী অবস্থানকে ইরানের গোড়া ধর্মীয় শাসন মনোরোগ হিসাবে দেখছে কিনা সেই প্রশ্ন উঠছে। মানবাধিকার কর্মীদের দাবি, চিকিৎসার নামে হিজাব বিরোধী মহিলাদের ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্রিটেনে কর্মরত ইরানের সাংবাদিক সীমা সাবেত এই সিদ্ধান্তকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ইরানে মহিলাদের পোশাকের ক্ষেত্রে কড়া ফতোয়া রয়েছে। সে দেশে মহিলাদের আবশ্যিকভাবে মাথা ঢেকে রাখতে হয় হিজাব পরে। রাস্তায় বার হলে সব সময় ঢিলেঢালা পোশাক পরা নিয়ম। ইরানের প্রাক্তন ধর্মগুরু আয়াতোল্লাহ খোমেনির পর বর্তমান ধর্মগুরু আয়াতোল্লাহ আলী খামেনেও এই ফতোয়া জারি রেখেছেন। পা ভাঙলে কড়া শাস্তির বিধানও রয়েছে সে দেশে। সম্প্রতি এই পোশাক ফতোয়ার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহুদারিয়ায় প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ইরানের পুলিশ। পরে প্রশাসন থেকে জানানো হয়, তরুণী মানসিকভাবে সুস্থ নন। তাকে এক মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনিকেও হিজাব না পরার অপরাধে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল তার। মাহসার মৃত্যুর পর গোটা ইরানে যখন প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল, সেই সময়ে গ্রেফতার করা হয়েছিল প্রতিবাদী এক কুর্দিশ র্যাপারকে। তাকে নিয়ে যাওয়া হয় তেহরানের আমিনাবাদ মনস্বাস্থ্য কেন্দ্রে। গত মাসে সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি। অভিযোগ, স্বীকারোক্তি আদায়ের দাবিতে মানসিক হাসপাতালের ভিতরে অকথ্য অত্যাচার করা হয় ওই র্যাপারের উপর। বৃহস্পতিবারও কলকাতার লেক মার্কেট এবং উত্তর 24 পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকেরা। অভিযোগ উঠেছে, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। লটারি প্রতারণা মামলায় শুক্রবারেও তল্লাশি অভিযান জারি রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রের খবর, লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। শহরের মধ্যে আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আর একটি দল। সূত্রের খবর, সেখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার লেক মার্কেট এবং উত্তর 24 পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকেরা। অভিযোগ উঠেছিল, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তথ্য উঠে এসেছে। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল। তারা লেক মার্কেট এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশি অভিযানে যায়। মাইকেল নগরে লটারির ছাপাখানা এবং গুদাম রয়েছে, সেখানেই তল্লাশি চালানো হয়। অন্যদিকে লেক মার্কেটের এক আবাসনেও তল্লাশি চালায়। শুক্রবারেও ওই আবাসনে তল্লাশি চালানোর সময় কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর।
এই প্রথম নয়, এর আগেও 2023 সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। সেই সময়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল, প্রকৃত পুরস্কার প্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। আর্থিক অনিয়মেরও অভিযোগ ওঠে। তারপরই এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর। পাহাড়ের চা ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করছেন তাই মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রকাশ পেয়েছে। বাজে চা বলতে প্রকারান্তরে নেপালি চায়ের দিকেই ইঙ্গিত করেছেন মমতা। দার্জিলিং চায়ের নামে বাজারে নেপালি চা বিক্রি করা হচ্ছে, যার জেরে বিশ্ববিখ্যাত দার্জিলিং চায়ের বদনাম হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে উত্তরবঙ্গের চা মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল দার্জিলিং চা নিয়ে মন্তব্যে সেই বিতর্ক আবার ফিরে এল। বুধবার দার্জিলিং ম্যাল চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, দার্জিলিং চায়ের নামে বাজারে আজকাল বাজে চা বিক্রি হচ্ছে। দার্জিলিং চা নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আমেরিকা, ব্রিটেনে গিয়েছি। সেখানে বিমানবন্দরে দার্জিলিং চায়ের প্যাকেট দেখে খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকাল কিছু সমস্যা হচ্ছে। দার্জিলিং চায়ের নামে বাজে চা বাজারে ছাড়া হচ্ছে। তার সংযোজন পরিস্থিতি যা, তাতে দার্জিলিং চায়ের বদনাম করা হচ্ছে। এটা আমরা হতে দেব না। আমরা সরকারিভাবে এ বিষয়টি বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছি। পাহাড়ের চা ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করছেন তাই মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রকাশ পেয়েছে। বাজে চা বলতে প্রকারান্তরে নেপালি চায়ের দিকেই ইঙ্গিত করেছেন মমতা। তার ওই উদ্বেগ সঙ্গত বলেও মনে করছেন তারা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে নেপালি চায়ের কথা না থাকলেও তেমনটাই মতো প্রশাসনিক মহলেরও। যদিও প্রশাসনের তরফে এ ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলেননি। চা ব্যবসায়ীরা জানাচ্ছেন, জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে দার্জিলিং ও নেপাল পাহাড়ের কিছুটা মিল রয়েছে। তাই নেপালের কিছু এলাকার চা স্বাদের দিক থেকে অনেকটা দার্জিলিং চায়ের কাছাকাছি। স্বাদে, গন্ধে যার সঙ্গে খানদানি দার্জিলিং চায়ের তফাতে করা সম্ভব নয় সাধারণ চোখে। দার্জিলিং চায়ের উৎপাদন কমার সুযোগ নিয়ে সেই নেপালি চা ভারতের খোলা বাজারে ঢুকছে। চড়া দামে বিকোচ্ছে বিদেশের বাজারেও। দুই চায়ের মধ্যে দৃশ্যত ফারাক খুব সূক্ষ্ম হলেও গুণগত মানের দিক থেকে আকাশ পাতাল তফাতে। যে কারণে দার্জিলিং চায়ের সুখ্যাতি নষ্ট হচ্ছে বলে অনেক দিন ধরেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করে আসছে চা সংগঠনগুলি। দার্জিলিংয়ের টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর কর্মসমিতির সদস্য তথা শিমুলবাড়ি চা বাগানের মালিক মহেন্দ্র বনসল বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ যথাযথ। দার্জিলিং চায়ের ক্ষেত্রে টি বোর্ডের অনেক নিয়ম মেনে চলতে হয় আমাদের, কিন্তু নেপালি চায়ের ক্ষেত্রে এসবের বালাই নেই। কিন্তু ওই চাই এখন ভারতের বাজারে ছেয়ে গিয়েছে। আর বদনাম দার্জিলিং চায়ের হচ্ছে। আমরা ঠিকভাবে দামও পাচ্ছি না। আমরা কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী এই প্রথম বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। চা বাগানের মালিকেরা জানাচ্ছেন, 2017 সালে 104 দিন পাহাড়ে বন্ধ হয়েছিল। দার্জিলিংয়ের চা বাগানগুলি বন্ধ ছিল সেই সময়ে। সেই বন্ধের সুযোগ নিয়ে দেশের বাজারে নেপালি চা ঢুকতে শুরু করে। ধীরে ধীরে উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চা বাগান খুললেও ততদিনে নেপালের চা বাজারে ছড়িয়ে পড়ে। তখন থেকেই নেপালের চাকে দার্জিলিং চা বলে বিক্রি শুরু হয়ে যায় ভারতের বাজারে। দার্জিলিং লাগোয়া নেপাল সীমান্ত, সেখানেই রয়েছে নেপালের ছোট থেকে বড় বহু বাগান। প্রতি বছর পানিট্যাঙ্কির সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ কেজি চা শুল্ক দপ্তরের নাকের ডগা দিয়ে ভারতে প্রবেশ করে। এর জন্য কোনো করও লাগে না, পরীক্ষা করা হয় না চায়ের গুণগত মানেরও। সেই সব নেপালের চায়ের বস্তা চলে যাচ্ছে শহরের বিভিন্ন গুদামে। সেখানেই নেপালের চা দার্জিলিং চায়ের প্যাকেটে মুড়ে ভারত ও বিদেশে পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে নেপাল থেকে আসা চায়ের মান পরীক্ষার দাবি তোলে চা সংগঠনগুলি। সম্প্রতি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ কর্তৃপক্ষ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI নেপাল থেকে আমদানি করা চায়ের পরীক্ষা বাধ্যতামূলক করেছেন।
গত ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার কথা বলা হলেও তা ঠিকঠাক মানা হচ্ছে না বলে অভিযোগ। প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন এর এক সদস্যের দাবি, নেপালের ভেজাল চা রুখতে খুব একটা সক্রিয় নয় কেন্দ্রীয় সরকার। হয়তো আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত কোনো বিষয় রয়েছে। হয়তো প্রতিবেশী দেশ নেপালকে চটাতে চাইছে না সরকার। দার্জিলিংয়ের নররুং চা বাগানের মালিক সতীশ মিত্রুকা বলেন, চা শিল্প কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক দ্বারা পরিচালিত। অনেকবার সেখানে চিঠিও দিয়েছি, কিন্তু সুরাহা হয়নি। নেপালের চা আমদানি যদি বন্ধ করা না যায়, তাহলে অন্তত টি বোর্ডে নিলাম হোক। তাহলেই সব ধরা পড়ে যাবে। কেন সীমান্ত থেকে সরাসরি বাজারে চলে যাচ্ছে নেপালের চা? নিয়ম মেনে হাতে শংসাপত্র নিয়ে বাজারে আসুক না, আমাদের কোনো আপত্তি নেই। চা ব্যবসায়ীদের বক্তব্য, খোলা বাজারে নেপালি চায়ের এই আধিপত্য বিস্তার রুখতে রাজ্য সরকারকে আরও সতর্ক এবং সক্রিয় হতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর রাজ্যের আরও চাপ সৃষ্টি করা উচিত বলেও মনে করছেন তারা। সিঙ্গুলি চা বাগানের মালিক হর্ষ বেরেলিয়া বলেন, যে হারে নেপালি চা বাংলায় ঢুকছে, তাতে আমাদের ব্যবসা মাথায় উঠেছে। শিলিগুড়ির বাজারে এখন 80% নেপালের চা। এটা বন্ধ না হলে আমাদের উৎপাদন বন্ধ করে দিতে হবে। রাজ্যই পারে এটা বন্ধ করতে, কারণ নেপালের চা বাংলা দিয়েই ঢুকছে। সরকারি হস্তক্ষেপ ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে। দার্জিলিং চায়ের জিআই ট্যাগ, ভৌগোলিক নির্দেশক রয়েছে। নেপালি চায়ের জন্য তা তো হারাবে আমরা। আগামী দিনে বাজারেও আর দার্জিলিং চা পাওয়া যাবে না। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সুমিত ঘোষও বলেন, মুখ্যমন্ত্রী যদি ভেজাল দার্জিলিং চা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন, তাহলে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। এর জন্য সত্যিই কড়া নজরদারির প্রয়োজন। এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় চা শিল্পের অবস্থা খুবই খারাপ। তার উপর বাজারে ভেজাল চা। শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্র রাজ্য দুই সরকারকেই এগিয়ে আসতে হবে। তবেই চা শিল্প বাঁচবে এবং ঘুরে দাঁড়াবে।